ইরজে ইলাইহি, আবার তুমি মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও আর মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো ফাকুল লাহু ইয়াজাউ ইয়াদাহু আলা মাতনি সাওর, মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো সেই যেন কোনো একটা বলদের পিঠে তার যেন হাতটাকে রাখে, আর হাতটাকে রাখার পরে তার হাতের নিচে তার তালুর নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে সানাতুন 1 বছর তার বয়সটাকে বৃদ্ধি করা হলো। তখন মূসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাব্বে সুম্মা মাযা, তারপরে কি হবে? আপনি তো বললেন প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে বেশি করে দেওয়া হলো আমার আয়ুকে, তো আমি সে লম্বা দীর্ঘ একটা বয়স পেয়ে গেলাম, একটা দীর্ঘ আয়ু পেয়ে গেলাম, কিন্তু সুম্মা মাজা, তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল মাউত, তারপরে তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটি বিষয়ের নাম যে বিষয়ের স্বাদ প্রত্যেক আত্মাকে সে স্বাদ গ্রহণ করতে হবে। সে ছোট হোক বড় হোক, ছেলে হোক মেয়ে হোক, ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, যেই হোক না কেন মরণের স্বাদ সবাইকেই সেই স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য একজন আরবি শায়ের, একজন কবি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে এই যে আল মাউত কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু। আপনি আপনার আত্মীয়র বাড়িতে গিয়েছেন, এবার আত্মীয়র বাড়িতে গিয়ে আপনার আত্মীয় আপনার সামনে অনেক ধরনের পেয়ালা রেখেছে, দুধের পেয়ালা, পানির পেয়ালা, শরবতের পেয়ালা, মধুর পেয়ালা। আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে আপনার আত্মীয় বাধ্য করেনি যে আপনাকে সম্পূর্ণ পান করতে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা হলো আমি দুধের পেয়ালা খেলাম, দুধটা খেলাম, আমার শরবতের ইচ্ছা হলো না, শরবত খেলাম না। পাশাপাশি মধুর পেয়ালা রাখা রয়েছে, আমার ইচ্ছা হলো মধু যদি খাই, ইচ্ছা হলো খেলাম, না হলে ছেড়ে দিলাম। ইচ্ছা অনুযায়ী আপনার সামনে অনেক ধরনের পেয়ালা রাখা রয়েছে, আপনার ইচ্ছা অনুযায়ী সেখান থেকে আপনার যেটা ইচ্ছা হলো, যেটা আপনার পছন্দনীয় সেটা আপনি পান করলেন, সেটা আপনি খেলেন। কিন্তু মৃত্যু এমন একটা পেয়ালার নাম, মৃত্যু এমন একটা সাবজেক্টের নাম, এমন একটি বিষয়ের নাম, আল মাউত কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু। মৃত্যু মরণ এটা এমন একটি পেয়ালার নাম যে পেয়ালার স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। ঠিক তার পাশাপাশি ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। আপনি এখন মসজিদে আসলেন, তো মসজিদে ঢুকতে গেলে আমরা দেখতে পাই 3টে দরজা রয়েছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে বাধ্য করা হয়নি যে মধ্যে দরজা দিয়ে আপনাকে প্রবেশ হতেই হবে, এরকম না। আপনার ইচ্ছা অনুযায়ী 3টা দরজার মধ্যে একটা দরজা আপনি প্রবেশ হয়ে গেলেন, মসজিদে আপনি ঢুকে গেলেন। তো আরবি শায়ের বলছেন ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। কবর এমন একটা দরজার নাম, কবর এমন একটা ডরের নাম, এমন একটা দরজার নাম যে দরজা দিয়ে সবাইকেই প্রবেশ হতে হবে, সবাইকে সেই দরজা দিয়ে প্রবেশ হতে হবে। তাহলে আমরা এই আরবি শায়ের থেকে কি বুঝতে পারলাম? যে প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এবং তার পাশাপাশি কবর এমন একটা দরজার নাম যে দরজা দিয়ে সবাইকে প্রবেশ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করা হয়নি।
আপনার পূর্বে কোনো মানুষকেই চিরস্থায়ী জীবন দান করা হয়নি। আফাই মিথ্যা, আপনি মরণের স্বাদ গ্রহণ করে নেবেন, আপনি মারা যাবেন, আর আপনার চিন্তা ভাবনা যে আপনি মরে যাবেন আর তারা জীবিত থাকবে, ফাহামুল খালিদুন, তারা জীবিত থাকবে, কখনো নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকেই মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে এ দুনিয়াতে কোনো না আউলিয়া, না কোনো আম্বিয়া, না কোনো রাসূলগণকে চিরস্থায়ী জীবন দান করা হয়েছে, বরং সবাইকেই মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। চলে আসি, যদি দুনিয়াতে কাউকে চিরস্থায়ী জীবন দান করা হতো তাহলে কাকে দেওয়া হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। একজন আরবি শায়ের, একজন আরবি কবি বলছেন, লাউ কানা ফি দুনিয়া বাকাও লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মদ, লাউ কানা ফি দুনিয়া বাকাও, যদি দুনিয়াতে কাউকে চিরস্থায়ী জীবন দান করা হতো তাহলে কাকে দান করা হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরস্থায়ী জীবন দান করা হয়নি। তাহলে অত্র কবি দ্বারা, অত্র আপনার কবিতার দ্বারা বোঝা গেল, আরবি কবিতার দ্বারাই, যে এর আগেও কোনো না আম্বিয়া, না আউলিয়া, না কোনো রাসূলগণকে চিরস্থায়ী জীবন দান করা হয়েছে, এবং না এখন কাউকে চিরস্থায়ী জীবন দান করা হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে তিনি বলছেন, একদা এক সময় উরসিলা মালাকুল মউতি ইলা মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতাকে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। তো ফেরেশতা মালাকুল মউত ফেরেশতা আসলেন আল্লাহর আদেশে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে আদেশ করলেন, যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এবং গিয়ে মূসা আলাইহিস সালামের আত্মাটাকে কবজ করে নিয়ে এসো। ফেরেশতা মালাকুল মউত ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে মূসা আলাইহিস সালামকে যখন শোনানো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার আত্মাটাকে কবজ করার জন্য, আপনার এতে মতামত কি? ফালাম্মা জাআহু সাক্কাহু, সাথে সাথে মালাকুল মউত ফেরেশতা একেবারে হযরতে মালাকুল মউত ফেরেশতার গালে এক থাপ্পড় লাগিয়ে দিলেন। কে? মূসা আলাইহিস সালাম। ফলে ব্যাখ্যাতে রয়েছে, হাদিসের ব্যাখ্যাতে, যে হযরতে মালাকুল মউত ফেরেশতার একটা চোখ কানা হয়ে যায়। তারপরে মৃত্যুর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। ফারাজা ইলা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইয়া রাব্বি, হে আমার স্রষ্টা, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মউত, আপনি আজকে এমন একজন বান্দার কাছে আপনি আজকে পাঠিয়েছেন যে আপনার বান্দা লা ইউরিদুল মউত, যে বান্দার কাছে মরণের কথা বলার পরে পরে আমার গালে থাপ্পড় লাগিয়ে আমার একটা চোখকে কানা করে দিয়েছে। হে আমার স্রষ্টা, লা ইউরিদুল মউত, এমন একজন বান্দার কাছে আজকে আপনি পাঠিয়েছেন যে বান্দা লা ইউরিদুল মউত, মৃত্যুকে চায় না, মরণের স্বাদ গ্রহণ করতে চায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে বললেন, ইরজি ইলাইহি, আবার তুমি মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও আর মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো, ফাকুল্লাহু ইয়াজাউ ইয়াদাহু আলা মাতনি সাওর, মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো সেই যেন কোনো একটা বলদের পিঠে তার যেন
হাতটাকে রাখে, আর হাতটাকে রাখার পরে তার হাতের নিচে, তার তালুর নিচে যতগুলো লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে সানাতুন 1 বছর তার বয়সটাকে বৃদ্ধি করা হলো। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রব্বে সুম্মা মাজা, তারপরে কি হবে? আপনি তো বললেন প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে বেশি করে দেওয়া হলো আমার আয়ুকে। তো আমি সে লম্বা দীর্ঘ একটা বয়স পেয়ে গেলাম, একটা দীর্ঘ আয়ু পেয়ে গেলাম, কিন্তু সুম্মা মাজা, তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল মাউত, তারপরে তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে যখন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে ফালআন, এখনই আমার মরণের স্বাদ গ্রহণ আমি করতে রাজি রয়েছে। তাহলে অত হাদিস